আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সাম ইফ এবং সাম ইফস এর মধ্যে পার্থক্য দেখব। সাম ইফ এবং সাম ইফস এর মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো সাম ইফ দ্বারা একই বৈশিষ্ট্য বিশিষ্ট বিভিন্ন তথ্যের যোগফল বের করা যায়, আর সাম ইফস দ্বারা একাধিক বৈশিষ্ট্য বিশিষ্ট একাধিক শর্ত বিশিষ্ট আম, বিভিন্ন তথ্যের যোগফল বের করা যায়। তো এখানে আমার একটা বড় একটা ডাটা আছে। এই ডাটার মধ্যে আমার নেম ক্রাইটেরিয়া আছে, ক্লাস, লোকেশন এবং বেসিক স্যালারি আছে। তো আমি চাচ্ছি যে ক্লাস কোন শ্রেণীর আর কি কর্মকর্তা বা কর্মচারী এবং লোকেশন কোথাকার কর্মকর্তা বা কর্মচারী, সেটা আমি বের করতে যাচ্ছি। আর টোটাল তাদের বেসিক স্যালারি যোগফল কত সেটা আমি বের করতে যাচ্ছি। তো এখানে প্রথম আমি ক্লাস অনুযায়ী ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস সেই অনুযায়ী আমি যোগফলগুলো বের করতে যাচ্ছি। এর একটি মাত্র বৈশিষ্ট্য, এই জন্য আমি সামইফ ফাংশন ব্যবহার করব। প্রথমে আমি এখানে ড্রপ ডাউন করে নিই। এর জন্য ডাটা ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশন থেকে লিস্টকে সিলেক্ট করব। লিস্ট থেকে এখানে সোর্স হচ্ছে আমার ক্লাসে, এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এন্টার। তারপর আমি দ্বিতীয়টার ক্ষেত্রে আমি বের করব লোকেশন ওয়াইজ যোগফল। এর জন্য আমি লোকেশনের আমি একটা ড্রপ ডাউন তৈরি করে নিই। প্রথমে ডাটা লিস্ট সোর্স লোকেশন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন, ওকে। এখন ইকুয়াল সাম ইফ ট্যাব, এখানে সামইফ ফাংশনের প্রথমে আছে রেঞ্জ, তারপরে আছে ক্রাইটেরিয়া, তারপরে আছে সাম রেঞ্জ। এখানে কোন রেঞ্জ থেকে আমি ক্রাইটেরিয়া খুঁজবো সেটাকে আমি সিলেক্ট করব। এখানে আমি ক্লাস অনুযায়ী প্রথমে আমি আম, যোগফলগুলো বের করতে যাচ্ছি। এই জন্য ক্লাস আছে এখানে, এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দেবো টোটাল, কমা ক্রাইটেরিয়া আমি কি চাচ্ছি যে ক্লাস, এখানে ড্রপ ডাউন করে নিচ্ছি ক্লাস, আবার কমা, তারপরে সাম রেঞ্জ হচ্ছে বেসিক স্যালারি আমি যাচ্ছি। বেসিক স্যালারি এখানে এই করে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন, ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমার সাম ইফ ফাংশন কমপ্লিট। এখানে আমি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমি যখন আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দিয়ে দেবো, সেকেন্ড ক্লাসে টোটাল বেসিক কত সেটা আসবে, ফার্স্ট ক্লাস দিব, ফার্স্ট ক্লাসের কত টোটাল বেসিক সেটাও চলে আসবে। তারপরে লোকেশন ওয়াইজ আমি বের করতে যাচ্ছি যোগফল, ইকুয়াল সাম ইফ রেঞ্জ, ক্রাইটেরিয়া আমি কোথায় বুঝবো সেটা আমি রেঞ্জটা দিয়ে দিব। রেঞ্জ দেওয়ার পরে তারপরে আমি কমা দিব। ক্রাইটেরিয়া আমি কোথায় খুঁজবো সেটা হতেছে এই লোকেশনের থেকে সিলেক্ট করে দিবা। তারপর সাম রেঞ্জ কোথা থেকে আমি যোগফলটা নিব সেই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ এন্টার। লোকেশন ওয়াইজ আমি যখনই আমি লোকেশন সিলেক্ট করব তখনই আমি যোগফল পেয়ে যাব। এবার বন্ধুরা, এখানে আমি সামিফ দ্বারা ক্লাস অনুযায়ী আমি প্রথম সার্চ করে পাইতেছি, তারপরে আমি দ্বিতীয়বার লোকেশন অনুযায়ী সার্চ করে পাইতেছি, কিন্তু আমি চাচ্ছি যে দুটি ক্রাইটেরিয়া দ্বারা একসাথে আমি এই যোগফলগুলো বের করবো। সেক্ষেত্রে আমি কিভাবে বের করব?
ক্লাস, প্রথমে আমার এখানে ক্লাস থাকবে, তারপর লোকেশন থাকবে। এখন এই দুইটা ক্রাইটেরিয়া দ্বারা আমি যোগফল বের করব। ইকুয়াল সাম ইফ এস, সামিফ। এখন প্রথমে বন্ধুরা চাইছে কি এখানে দেখুন সাম রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ। সাম রেঞ্জ মানে যোগফলটা আমি কোথা থেকে বের করবো সেটা আবার প্রথমেই চাইছি। তা আমি যোগফলটা বের করব এখান থেকে, কমা সাম রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রথমটা আমার হলো ক্লাস দিয়ে আমি করব, ক্লাসকে আমি সিলেক্ট করে নিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা তারপর ক্রাইটেরিয়া। আমি ক্রাইটেরিয়া কি দিতে যাচ্ছি, প্রথম হলো ক্লাস, কমা। এখন বন্ধুরা দেখেন প্রথমে আসছিল বন্ধুরা সাম রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপরে ক্রাইটেরিয়া 1, এরপর আসছে দেখেন ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ আমি দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমার লোকেশন, এইটা হবে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ। আমি ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, কমা তারপরে ক্রাইটেরিয়া আমি কি দিতে যাচ্ছি, এই লোকেশন, এখান থেকে আমি সার্চ করে নিই। যখন আমি কমা ক্লোজ করে দিচ্ছি, তারপরে দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 3, আবার ক্রাইটেরিয়া 3 আসতেছে। আমার যদি আরো ক্রাইটেরিয়া থাকতো সেগুলো আমি এখানে সেম ভাবে দিয়ে দিতাম। যেহেতু আমার দুইটা ক্রাইটেরিয়া, যার কারণে আমি এখানে কমা না দিয়ে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে ইন্টার। ফার্স্ট ক্লাস গাইবান্ধা একজনও নাই, যার কারণে যোগফল আমার 0 আসতেছে। ঢাকা যোগফল আছে। সেকেন্ড ক্লাসে ঢাকা। এখন বন্ধুরা দেখেন আমরা ফার্স্ট ক্লাস গাইবান্ধাতে আমি প্রথম পাইলাম 0। তো এখানে আমি যদি সার্চ করি তাহলে বন্ধুরা দেখতে পারবেন ফার্স্ট ক্লাস গাইবান্ধা নাই। তার মানে আমার ফার্স্ট ক্লাস গাইবান্ধায় কোনো এমপ্লয়ি নাই, যার কারণে এখানে আমার 0 আসতেছে। ফার্স্ট ক্লাসে যখন আমি ঢাকা সিলেক্ট করেছি, ঢাকায় 35,000 আসতেছে। এইভাবে কুড়িগ্রাম সিলেক্ট করলে 17,500 আসতেছে। যেভাবে আমি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমি সিলেক্ট করলেই আমি পেয়ে যাবো। কুড়িগ্রামে থার্ড ক্লাসে 0, ঢাকায় থার্ড ক্লাসে 0, গাইবান্ধায় থার্ড ক্লাসে। তো বন্ধুরা এভাবে আমরা সামইফ এবং সামইফ ইফ এর দ্বারা আমরা খুব সহজে জটিল একটা বিষয়কে আমরা খুব সহজে সমাধান করতে পারি। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।